রাধে রাধে। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্ন বহু ভক্তের মনে আসে। আমরা কেন রাধে রাধে বলি? কেন হরে কৃষ্ণ বা জয় শ্রীকৃষ্ণ না বলে আগে রাধার নাম নিই? এই প্রশ্নের উত্তর কোনো যুক্তি বা বিতর্কে নয়। এই উত্তর লুকিয়ে আছে ভক্তির গভীর তত্ত্বে, শাস্ত্রের বাণীতে এবং প্রেমের দর্শনে। আজকের এই ভিডিওতে আমরা জানব রাধা কে, কৃষ্ণের সঙ্গে রাধারানীর সম্পর্ক কী, কেন ভক্তরা আগে রাধার নাম নেয়, শাস্ত্র কি বলে, এর আধ্যাত্মিক ও তাৎপর্যই বা কী। শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। আশা করছি এরপর আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। প্রথমে বলবো রাধারানী কে। রাধা কোনো রাধারানী বা গোপী নন। শাস্ত্র বলে রাধা হলেন কৃষ্ণের হল্লাদিনী শক্তি, অর্থাৎ ভগবানের আনন্দ শক্তি। কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ পরম ব্রহ্ম, কিন্তু সেই পরম ব্রহ্ম যখন প্রেমে প্রকাশিত হন তখন সেই প্রেমের রূপই হলেন রাধা। তাই বলা হয় কৃষ্ণ ভগবান আর রাধা ভক্তির স্বরূপ। রাধা ছাড়া কৃষ্ণ অপ্রাপ্ত। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে রাধা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ রাধা প্রাণ, অর্থাৎ রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ আর কৃষ্ণ ছাড়া রাধার অস্তিত্ব নেই। আরও বলা হয়েছে যে রাধাকে আরাধনা করে সে সহজেই কৃষ্ণকে পায়। এখানে একটি গভীর সত্য আছে, ভগবান নিজে ভক্তির অধীন, আর সেই ভক্তির মূর্ত প্রতীক হলেন রাধা। তাহলে হরে কৃষ্ণ আর রাধে রাধের মধ্যে পার্থক্য কি? এখানে হরে শব্দটি আসলে রাধারই নাম। শাস্ত্র ব্যাখ্যা করে যিনি কৃষ্ণের মন হরণ করেন সেই হরণকারিণী হলেন রাধা, অর্থাৎ হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ। কিন্তু ব্রজভূমিতে ভক্তরা সরাসরি বলেন রাধে রাধে, কারণ কৃষ্ণ নিজে চান আগে রাধার নাম নেওয়া হোক। রাধার কৃপা ছাড়া কৃষ্ণে প্রবেশাধিকার নেই। কেন কৃষ্ণ ভক্তরাও আগে রাধার নাম নেন? বৃন্দাবনে গেলে দেখবে কেউ বলে না জয় শ্রীকৃষ্ণ, সবাই বলে রাধে রাধে। কেন? কারণ ব্রজতত্ত্ব বলে আমি সরাসরি কৃষ্ণকে ডাকতে পারি না, আমি আগে তার প্রিয়তমাকে ডাকি। এটা ভক্তির নম্রতা, এটা আত্মসমর্পণ। ঠিক যেমন রাজাকে পেতে গেলে রানীর কৃপা চাই। রাধে রাধে বলার মানে কি? রাধে রাধে মানে শুধু সম্ভাষণ নয়, এর গভীর অর্থ হে রাধে আমাকে তোমার দাস করো, হে রাধে আমাকে কৃষ্ণের দিকে নিয়ে যাও, হে রাধে আমার ভক্তিকে শুদ্ধ করো। এই নাম উচ্চারণে অহংকার ভেঙে যায়, হৃদয় নরম হয়, ভক্তি বিশুদ্ধ হয়। তাই একে বলা হয় প্রেম ভক্তির সর্বোচ্চ ডাক। কেন সবাই রাধে রাধে বলার যোগ্য নয়? রাধার নাম উচ্চারণ মানে প্রেমের দায়িত্ব নেওয়া, ভক্তির পথ মেনে চলা, ভোগ নয় ত্যাগ বেছে নেওয়া। তাই শাস্ত্র বলে রাধার নাম মুখে নয় হৃদয়ে নিতে হয়। যে ব্যক্তি হিংসা করে, অহংকার ভরে থাকে, ভক্তিকে ব্যবসা বানায়, তার মুখে রাধার নাম শোভা পায় না। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা বুঝলাম রাধা হলেন ভক্তির সর্বোচ্চ রূপ। রাধা ছাড়া কৃষ্ণে পৌঁছানো কঠিন, তাই আগে বলা হয় রাধে রাধে। যদি কখনো আপনাদের মনে হয় আমি কৃষ্ণকে পাচ্ছি না, তাহলে একবার শুধু বলো রাধে রাধে, দেখবে কৃষ্ণ নিজেই তোমার দিকে এগিয়ে আসছেন। প্রিয় ভক্তবৃন্দ, যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটি লাইক করে ভক্তদের সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে আমার এই ভক্তিমূলক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।